বিনিয়োগ, রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়াতে ২০১০ সালে অর্থনৈতিক অঞ্চল আইন পাস হয়। আগামী ১৫ বছরে দেশের বিভিন্ন স্থানে সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে চায়। সরকারি, বেসরকারি, পিপিপি এবং বিদেশি এই ৪ ধরনের অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে। এজন্য এরই মধ্যে ৬৮টি জায়গা চিহ্নিত করা হয়েছে। আর পুরো বিষয়টি দেখভাল করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। গত মাসে ১০টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে একটি অঞ্চলে ভূমি উন্নয়ন সহ অন্যান্য কাজের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমতিপত্র দেওয়া হয়েছে। চলতি মাসে অনুমতি পেতে পারে আরও ২টি প্রতিষ্ঠান। এছাড়া চলতি বছরের মধ্যে আরও 10টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। আরও ২২টার মতন অর্থনৈতিক অঞ্চলে আপনার বিভিন্ন স্টাডি চলতেছে। কোনোটাতে ইনিশিয়াল সাইট এসেসমেন্ট চলতেছে, কোনো কিছুতে আপনার সেটা সম্পন্ন হয়েছে, ফিজিবিলিটি স্টাডি চলতেছে। এই 10টার বাইরেও অনেকগুলো অর্থনৈতিক অঞ্চলে এখন কিন্তু আপনার আগামী ১ জুলাই থেকে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হবে। আমাদের টার্গেট আছে এবছরের শেষ নাগাদ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা আরও 10টা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করা হবে। একটা জনের ফাইনাল লাইসেন্স দিয়েছি আপনার, বাকিগুলো হয় প্রি কোয়ালিফিকেশান লাইসেন্স অর্থাৎ প্রাথমিক লাইসেন্স অথবা আপনার বিডিং প্রসেসে আছে বাকি জোনগুলো। আমরা মংলাটা কমপ্লিট লাইসেন্স দিয়েছি এবং আব্দুল মোনেম এবং মেঘনা ইকোনমিক জোনের ফাইনাল লাইসেন্সের জন্য তারা আবেদন করেছে। আমরা আশা করতেছি হয়তো উইদিন 1 মান্থ আমরা এটা ফাইনাল লাইসেন্সটা দিয়ে দেব। বাট সেখানে অলরেডি শিল্প স্থাপনের আপনার যত বসে থাকা যায় না অর্থনৈতিক সিদ্ধান্ত, এই জন্য আমরা বেশ কিছু শিল্প অলরেডি সেখানে স্থাপন শুরু হয়ে গেছে। তিনি জানান, বিনিয়োগ সম্ভাবনার কথা মাথায় রেখেই অর্থনৈতিক অঞ্চলে জায়গা ঠিক করা হচ্ছে। এছাড়া আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা দিচ্ছে সরকার। অবকাঠামোর অবস্থাটা কি, ইউটিলিটি সার্ভিসেসগুলো আপনার প্রোভাইড করা যাবে কিনা, আপনার বিশেষ করে যেগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ, ইভেন আপনার ডোমেস্টিক মার্কেট ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রিগুলো সেখানেও আপনার র মেটেরিয়াল আনার ব্যাপার আছে, তারপর এক্সপোর্টের ক্ষেত্রে রপ্তানির ব্যাপার আছে। অতএব পোর্টের সাথে তার প্রক্সিমিটির বিষয়টা খুবই জড়িত। আমাদের দেশে আপনার অনেকগুলো এলাকা আছে যেগুলো কম অগ্রসর, তো সে সমস্ত জায়গায়ও আমরা বেশ কিছু অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছি এবং সেখানে বিশেষ করে ধরেন জামালপুরে আমরা চাচ্ছি এডিবির সহায়তায় একটা আপনার অ্যাগ্রো ফুড প্রসেসিং জোন হবে। তো সেরকম নাটোর রাজশাহীর দিকেও একটা অ্যাগ্রো ফুড প্রসেসিং জোন করার আমাদের ইচ্ছা আছে। অলরেডি এই স্থানগুলো সিলেক্ট হয়ে গেছে। আমরা আশা করি পর্যায়ক্রমে এই জোনগুলো বাস্তবায়িত হবে। আমাদের কাছে কেউ আসলে আমরা তাদেরকে সব ধরনের তথ্যপত্র দিয়ে সহায়তা করি এবং প্রয়োজনে আমাদের সহায়তা আমাদের কর্মকর্তা সহ আমরা প্রাইভেট ইকোনমিক জোন যারা ম্যানেজ করেন, ডেভেলপার আছেন, তাদের কাছে পাঠিয়ে দিই এবং জোন পরিদর্শনেরও আমরা ব্যবস্থা করাই। দেশীয় বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছাড়াও চীন, জাপান ও ভারতের উদ্যোক্তারা অর্থনৈতিক অঞ্চল স্থাপনে আগ্রহী বলেও জানান তিনি। আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই। সিউল আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।